হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম বাপন ঘোষ, ফাউন্ডার অফ আইটেক স্পেলিং। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো স্টার্ট আপ ইন্ডিয়া নিয়ে। স্টার্ট আপ ইন্ডিয়া, তো এই নামটার মধ্যে দিয়ে বোঝা যায় যে এই জিনিসটা কী। যত আমাদের যে নতুন নতুন ব্যবসাগুলো শুরু করা হয় সেগুলোকে এখনকার নতুন ভাষাতে স্টার্ট আপ বলা হয়। তো সেই স্টার্ট আপগুলোকে আপ করার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট স্টার্ট আপ ইন্ডিয়া হচ্ছে ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড এর একটা ভাগ। এই স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে যত নতুন কোম্পানিগুলো আছে এবং যত নতুন নতুন কোম্পানিগুলো তৈরি হচ্ছে, স্টার্ট আপগুলো তৈরি হচ্ছে, তাদেরকে নিয়ে একটা ইকোসিস্টেম তৈরি করা, এদেরকে নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। সেখানে সবাই রেজিস্ট্রেশন করবে এবং এই রেজিস্ট্রেশনের মাধ্যমে শুধু রেজিস্ট্রেশন না, ইকোসিস্টেম না, তার সঙ্গে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে এই কোম্পানিগুলোকে গ্রো করার জন্য, আরও ব্যবসাটা বাড়ানোর জন্য। এবং এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে এখানে সমস্ত কোম্পানির সঙ্গে যাতে মিল আপ করতে পারে, তাদের নিজেদের মধ্যে ব্যবসা আরও বড় করতে পারে। তো তার একটা খুব দারুণ সুব্যবস্থা স্টার্ট আপ ইন্ডিয়া করছে সমস্ত নতুন যে ব্যবসায়িকগুলো রয়েছে তাদের জন্য। এবার স্টার্ট আপ ইন্ডিয়া কারা কারা করতে পারে এবং স্টার্ট আপ ইন্ডিয়া করতে কত খরচ পড়ে, স্টার্ট আপ ইন্ডিয়া কীভাবে করা যায়, সমস্ত উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকবেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে স্টার্ট আপ ইন্ডিয়া সম্পর্কে আপনার আর কোনো এক্সট্রা ভিডিও দেখতে হবে না। তো চলুন ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আপনার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে কারা কারা স্টার্ট আপ ইন্ডিয়াতে পার্টিসিপেট করতে পারে, মানে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারে, এলিজিবিলিটি কী আছে। তো প্রাইভেট লিমিটেড, পার্টনারশিপ ফার্ম এবং এলএলপি, এরা তিনজনই, এই তিনটে টাইপেরই কোম্পানি আপনার স্টার্ট আপ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করতে পারে। লিমিটেড কোম্পানি করতে পারে না, প্রাইভেট লিমিটেড করতে পারবে, এলএলপি করতে পারবে, পার্টনারশিপ করতে পারবে, বাট অবশ্যই তাদের টার্নওভার যেন 100 কোটির নিচে হয়। 100 কোটির নিচে যে কোম্পানিগুলো আছে প্রাইভেট লিমিটেড, এলএলপি এবং পার্টনারশিপ ফার্ম, তারা স্টার্ট আপ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করতে পারে। এবার রেজিস্ট্রেশন করতে গেলে কী কী লাগে, রেজিস্ট্রেশন করতে গিয়ে আগে ম্যানুয়াল প্রসেস ছিল, এখন প্রসেসটা একটুখানি আলাদা হয়ে গেছে। এখন আপনারা যেমন কোম্পানি রেজিস্ট্রেশনের সময় ডিজিটাল সিগনেচার বানাই, তেমনই আপনার কোম্পানির নামে আপনার কোম্পানিরই একটা ডিজিটাল সিগনেচার বানাতে হবে। কোম্পানির ডিজিটাল সিগনেচার বানাতে হবে, সেখানে আপনি যেভাবে আপনার ডিজিটাল সিগনেচারে ভেরিফিকেশন করেন আধার কার্ড প্যান কার্ড দেখিয়ে, আপনার কোম্পানির যে ডাইরেক্টর আছে বা পার্টনারশিপের যে পার্টনার আছে সেই করবে, বাট সে নিজের ডকুমেন্টসের জায়গায় নিজে মুখে বলবে আমি এই কোম্পানির ডাইরেক্টর, এবং ডকুমেন্টস দেখানোর সময়তে কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ট্যান কার্ড, এমওএ, জিএসটি যা কিছু আছে সেগুলো ভিডিওতে দেখাতে হবে এবং দেখিয়ে সাবমিট করলে ডিএসসি হয়ে যাবে এবং সেই ডিএসসি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং দুজন যে পার্টনার থাকবে বা তিনজন যে পার্টনার যদি থাকে, সেখানে দুজন পার্টনার বা একজন পার্টনার যে রয়েছে, যে কোনো একজন পার্টনারকে অথরাইজ করতে হবে, অথরাইজ ফর্ম ফিল আপ করতে হবে। এবং অবশ্যই স্টার্ট আপ ইন্ডিয়া রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কোম্পানির ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট মাস্ট। এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখন দিনের দিন আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে। এবং স্টার্ট আপ ইন্ডিয়া থাকলে কী কী বেনিফিট আপনি পাবেন সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তো আপনার রেজিস্ট্রেশন করতে গেলে মোটামুটি এই ডকুমেন্টসগুলো লাগবে এবং এইগুলো দিয়ে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এবং রেজিস্ট্রেশন করে নিলেই আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে, রেজিস্ট্রেশন যেদিন থেকে করবেন সেই দিন থেকে স্টার্ট আপ ইন্ডিয়ার ভ্যালিডিটি থাকে 3 বছর। তো 3 বছর আপনি প্রথম যেটা সবথেকে বড় ছাড় যেটা পাবেন সেটা হচ্ছে ট্যাক্স ছাড় পাবেন। ইনকাম ট্যাক্স আপনার যত টাকাই আসুক না কেন, প্রথম 3 বছর আপনাকে একটা টাকাও ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হবে না। এটা এই কারণ সরকার চাইছে যে যারা নতুন নতুন ব্যবসা করছে, কারণ প্রথম 3 বছরেই যে কোম্পানিগুলো নতুন নতুন শুরু করে তারা স্ট্রাগল করে, মানি প্রবলেম হয়, নানান রকম সমস্যা হয়। তো সেই জন্য যাতে প্রথম 3 বছর কোম্পানিগুলোর সমস্যা না হয় ট্যাক্স পে করতে, সেই জন্য সরকার ট্যাক্স ছাড় দিয়ে দিচ্ছে আপনাকে, যাতে আপনি ব্যবসাটা আরও ভালো করে করতে পারেন। এবং ট্যাক্স আপনার অ্যামাউন্টের কোনো লিমিট নেই যে কত টাকা অবধি ছাড়, এরকম কোনো লিমিট নেই। আপনার যদি ব্যবসায় প্রফিট 20 লাখ 30 লাখও হয়, সেটাও আপনি ছাড় পেয়ে যাবেন প্রথম 3 বছর। স্টার্ট আপ ইন্ডিয়া থাকলে আর কি সুবিধা হতে পারে, স্টার্ট আপ ইন্ডিয়ার আপনি লোন পেতে পারেন। স্টার্ট আপ ইন্ডিয়া বিভিন্ন স্কিম রয়েছে, সেই স্কিমের আন্ডারে আপনি সাবসিডি লোন পেতে পারেন। অবশ্যই সেটা আপনার কোম্পানি যদি ম্যাচ করে এলিজিবিলিটি হয় তবে পাবেন, বাট এর আন্ডারে আপনি লোন পেতে পারেন। এছাড়াও যে বিভিন্ন রকম রেজিস্ট্রেশনগুলো হয় কোম্পানির, ট্রেডমার্ক যেমন কপিরাইট ইত্যাদি, এই টাইপের যেগুলো, সেগুলোতে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি ছাড় পাবেন 50% অবধি, আপ টু 50% অবধি। যেমন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির যদি আপনি ট্রেডমার্ক করাতে যান, সেক্ষেত্রে গভর্নমেন্ট ফিস লাগে 9,000 সামথিং,
সেখানে যদি আপনার স্টার্ট আপ ইন্ডিয়া থাকে সেই গভর্নমেন্ট ফিসটাই লাগবে 4,500 টাকা। এইরকম বিভিন্ন যে রেজিস্ট্রেশনগুলো রয়েছে সেই রেজিস্ট্রেশনগুলোতে আপনি সরকারের এই থাকার জন্য আপনি ছাড় পাবেন। এছাড়া আর কি সুবিধা আপনি পেতে পারেন, দেখুন এর ছাড়াও আপনাকে যে একটা সার্টিফিকেট আপনাকে স্টার্ট আপ ইন্ডিয়া থেকে দেবে, এবং সেটাতে কি হবে, আপনি যখন সার্টিফিকেট নাম্বার পাবেন এবং আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, আপনি একটা পোর্টাল পাবেন, সেখানে লগ ইন করে আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করতে পারেন, কথা বলতে পারেন, এবং সেখান থেকে আপনি ফান্ড অ্যারেঞ্জ করতে পারেন, আপনি ক্রাউড ফান্ডিং ওঠাতে পারেন। এবং স্টার্ট আপ ইন্ডিয়ার এমন একটা পোর্টাল বানিয়েছে, সেখানে আপনার নিজের কোম্পানি সম্পর্কে আপনি বলতে পারবেন এবং আপনি আপনার কোম্পানির ফান্ড চাই সেই রকম করে একটা অ্যাড দিতে পারবেন। এবং যারা এখানে দু রকম রেজিস্ট্রেশন হয়, আপনি অ্যাজ এ স্টার্ট আপ হিসেবে রেজিস্ট্রেশন হতে পারেন, আপনি অ্যাজ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে চান অন্য কোম্পানিতে, সেইভাবেও রেজিস্ট্রেশন করা যায়। এবং আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার ফান্ড চাই, এবং আদার যে আপনার ফার্মগুলো রয়েছে যারা ফান্ড দেয়, বিভিন্ন ক্রাউড ফান্ডিং বলেন বা ভেঞ্চার ক্যাপিটাল যে ফান্ডগুলো আসে, তারা সেগুলোকে দেখবে, এবং সেখান থেকে আপনার ব্যবসা যদি অরিজিনালি ভালো হয়, তো আপনার এই স্টার্ট আপের মাধ্যমে মার্কেট থেকে ফান্ড তুলতে এবং আপনার কোম্পানি কিন্তু ফান্ড তুলতে ইজিলি আপনি তুলতে পারবেন, যদি আপনার ব্যবসা সঠিকভাবে চালান এবং ব্যবসার সব কিছু ঠিকঠাক থাকে। ব্যবসার কী ঠিকঠাক থাকতে হবে, এরা কী বেসিক্যালি দেখতে চায়, আমার সবার আগে যেটা দেখতে চাই সেটা হচ্ছে আপনার কোম্পানির কমপ্লায়েন্সেস ঠিক আছে কিনা, ব্যালেন্স শিট দেখতে চায় এবং আদার্স যে ডিটেলগুলো সেগুলো দেখতে চায়। তারপরে সেখানে তারা ইন্টারেস্টেড হলে তারপর ফিজিক্যালি আপনার ব্যবসা থাকে। তো মার্কেট থেকে বলতে গেলে যে আপনি কোম্পানির জন্য ফান্ডের জন্য স্টার্ট আপ ইন্ডিয়া একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ফান্ড পেতে পারেন ইজিলি। এবং শুধুমাত্র আপনার ন্যাশনাল গ্লোবালি বিভিন্ন কান্ট্রি থেকে আপনি কিন্তু ফান্ড পেতে পারেন আপনার ব্যবসার জন্য, যেভাবে অন্যান্য স্টার্ট আপগুলো ফান্ড পায়। তো এখানে টোটালি ওয়েবসাইটে গাইডেন্স দেওয়া আছে আপনি কীভাবে কী করবেন না করবেন, এবং রেজিস্ট্রেশন সম্পর্কেও দেওয়া আছে, সমস্ত A to Z ডিটেলস ভিডিও আপনাদের এখানে বানানো আছে ওয়েবসাইটের মধ্যে। খুব সুন্দর একটা উদ্যোগ ভারত সরকারের, এবং ছোট বড় যে সমস্ত সংস্থাগুলোকে সরকার চাইছে আরও বড় করে তারা ব্যবসা করুক, আগামী দিনে আরও বড় হোক, এবং বিভিন্ন ধরনের সুবিধা তারা এই কোম্পানিগুলোকে দিচ্ছে। এবার অনেকের কোশ্চেন থাকে যে অ্যাজ এ মাইক্রো ফাইন্যান্স সেকশনের কোম্পানি কি রেজিস্ট্রেশন করতে পারে? তারাও রেজিস্ট্রেশন করতে পারে, এবং একটা অ্যাডিশনাল ডকুমেন্টস কিন্তু আপনার কাছে চলে আসছে, স্টার্ট আপ ইন্ডিয়ার একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি খুব সুন্দর পাবেন, সেটা আপনি অফিসে লাগিয়ে রাখতে পারেন। এবং স্টার্ট আপ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা রেজিস্ট্রেশন করতে চান, আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। 1 থেকে 2 দিনের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়। আমরা এই মুহূর্তে 500-রও বেশি কোম্পানি রেজিস্ট্রেশন করিয়েছি শুধুমাত্র এই লাস্ট 2-3 মান্থে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।